আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার সোহাগ ভাই। তো রাইট নাও এখন আছি আমরা মতলব উত্তরে। আর এই যে এটা একটা ভাইরাল জায়গা, এসপি ক্রিয়েশনের এলাকা বাসার সামনে। তো এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর, 6 ঋতুর দেশ বলতেই পারেন এটাকে। মানে এখানে আসলে আপনি বাংলাদেশে বাংলাদেশের যে 6টি ঋতু আছে ওই ঋতুকে আপনি উপভোগ করতে পারবেন। এই যে এখানে দেখতেছেন বিলটা, এই বিলটা কিছুদিন পরে আবার ধান খেতে পরিপূর্ণ হয়ে যাবে। এখন ধান কেটে ফেলছে, যেহেতু এখন জানুয়ারি মাস চলতেছে। তো মতলব উত্তর বেড়িবাঁধের এই সাইডটায় এখন ধান কাটা শেষ, অথচ আমাদের এলাকায় দক্ষিণে ধান লাগাইতেছে, ওনারা ধান কাটতেছে, কাটা শেষ, দেন তারপর ওনারা আবার নতুন ধান লাগাবে। আর এই যে দেখতেছেন এটা একটা খাল বলে বা অন্য একটা ভাষা আছে যেটাকে বলা হয়, তো ক্যানেল না কি যেন একটা বলে, তা আমরা এটা গ্রামের ভাষায় খালই বলি। যাই হোক, এখানে পানি দেবে কিছুদিনের মধ্যে। তো এগুলো এই যে দেখতেছেন পরিষ্কার করতেছে, ক্লিন করতেছে। আর সামনে হচ্ছে মতলব উত্তরের একটি ভাইরাল জায়গা, এটা হচ্ছে বকুলতলা। আর এখানে সুন্দর একটা মসজিদ হইতেছে, দেখতে পাচ্ছেন 2টা মেম্বার, কত সুন্দর লাগতেছে দূর থেকে, অনেক সুন্দর একটা জায়গা। আর আমার হাতের ডান দিকে হচ্ছে দনাগোদা নদী। তো এই এই জিনিসগুলো উপভোগ করার জন্য আপনাকে এখানে আসতেই হবে। আর এই যে একটা নিম গাছ, হ্যাঁ নিম গাছই তো, মনে হয় এটা বিদেশি নিম গাছ, যেটার ঔষধি গুণাগুণ কোনো কাজে লাগে না। নিম গাছের মধ্যে পার্থক্য আছে, একটা আছে দেশি নিম গাছ আর একটা আছে বলে বিদেশি নিম গাছ। তো দেশিটা মানুষ অনেকটা ঔষধি কাজে ব্যবহার করে। আর এই যে দেখুন ধান কেটে ফেলছে, দেন আবার কিছুদিনের মধ্যে এখন আবার চাষ দিব, মানে হাল দিবে ট্রাক্টর দিয়া। তো এখানে পানি দিবে, পানি দেওয়ার পরে এই যে ওনাদের এখন কিন্তু পানির মৌসুম, তো এখন যখন এখন যেমন শুষ্ক মৌসুম, তো এখন পানির ব্যবস্থা করবে সরকার, এই যে এই নদী থেকে উত্তোলন করবে, দেন এই খালে খালে দিয়ে দিয়ে তারপর কৃষকরা তাদের জমিতে নিয়ে সেচ করবে। তো এই যে দেখতেছেন, আর এই হচ্ছে ধনাগোদা নদী। তো আজকে আমরা যাইতেছি ঢাকাতে, তো চলুন যাওয়া যাক। আর যাইতে যাইতে আমরা এই জায়গাটা উপভোগ করি। তো এই জায়গাটা যদি আপনারা কেউ না এসে থাকেন, দ্রুত চলে আসুন, কত সুন্দর একটা জায়গা। যদি কখনো না দেখেন তাহলে মিস করবেন, নিজে আইসা ঘুরে যান। মতলব উত্তর অনেক সুন্দর, যেখানে আসলে আপনি 6টি ঋতু উপভোগ করতে পারবেন। অথচ আমাদের এখানে বেশিরভাগই 6টি ঋতু দেখা যায়। যে এখানে গাছগুলো দেখতেছেন, কিছুদিনের মধ্যে এখানে পাতা গজাবে, মানে শীতের শেষে, আমরা জানি শীতের শুরুতে, মানে শীত যখন আসে আমাদের এই বাংলাদেশে, তখন গাছের পাতাগুলো প্রায় 99% গাছের পাতা পড়ে যায়, ঝরে পড়ে যায়। যেমন তার মধ্যে তাল গাছ পড়ে না, খাজুর গাছ পড়ে না, নারিকেল গাছ, বিভিন্ন কিছু কিছু গাছ আছে যেগুলো পড়ে না, তবে তবে বেশিরভাগই পড়ে যায় চোখের দেখাতে। তারপরে আপনার আম গাছ দেখছি, আম গাছের পাতা একেবারে পড়ে যায় না সবগুলা। আম গাছ, খাজুর গাছ, তাল গাছ, নারিকেল গাছ, এইগুলা আরও কিছু কিছু গাছ আছে যেগুলার পাতা একেবারে ঝরে পড়ে যায় না। এছাড়া ম্যাক্সিমাম অনেক গাছেরই আপনার পাতা ঝরে পড়ে যায়। এই রাস্তাটা যেমন সুন্দর তেমন কি জায়গা যাবা আবার রিস্কি একটা জায়গার সূচনা হয়। যেমন এই যে এই দিকটায় আসলাম, মানে পুরো একটা রিস্কি ব্যাপার স্যাপার, সামনে থেকে কিছু দেখা যায় না। তো আপনাকে এই রাস্তায় বাইক রাইড করতে হলে খুবই সাবধানে দেখে শুনে তারপরে বাইক রাইড করতে হবে। আর সব সময় লুকিং গ্লাস প্লাস সামনের দিকে সব সময় খেয়াল রাখতে হবে। তো দেখতেই পারতেছেন মতলব উত্তর বেড়িবাঁধের কত সুন্দর একটা সৌন্দর্য, মানে এখানে আসলে আপনি মুগ্ধ হবেনই প্রকৃতির পরিবেশে। এখন আছি আমরা, এটাকে বলে হয়
কি জানি বলা হয়, চরপাতালিয়া বাজার। তো আমরা বাজারটা পার হই। তো সব সময় যারা বাইক রাইড করেন তারা মাথায় একটা জিনিস রাখবেন সেট করে, যেটা হচ্ছে যে বাজার, স্কুল, কলেজ এগুলা কাছে আসলে আপনার বাইকের গতি কমিয়ে ফেলবেন। তা না হলে দেখা যাবে যে যে কোনো সময় একটা দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারেন। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনুয়া পাখি হারে। গ্যাস এই দিকটা দেখুন কত সুন্দর কৃষি জমি আবাদ করছে, সব সবুজ আর সবুজ দেখা যাইতেছে। এখন বেশিরভাগ মানুষ ভুট্টা ক্ষেত চাষ করে, তার সাথে আবার দেখুন বিগ ফিল্ড, যেগুলা ইটের ভাটা দেখতে পারতেছেন। আর এই সমস্ত ইটের ভাটায় বছরের 6 মাস শুষ্ক মৌসুমে, মানে শুকনা মৌসুমে আপনার ইটের উৎপাদন করে, মানে ইট বানায়। আর বাকি যে বর্ষাকাল চলে